রাধে রাধে। কোটি যুগে ধরে যদি লিখে বলে তবে প্রভুর লীলার একদিনের হবে না শেষ। বাবা সেই লীলা সহস্র বদলে যদি কহে অনন্ত, তবুও প্রভুর লীলার একদিনের হবে না অন্ত। বাবা এটা আপনি লীলা যে সহস্র বদলে যদি কহে অনন্ত, তবু প্রভুর লীলার একদিনের হবে না অন্ত। রায় রামানন্দ আর মহাপ্রভু যখন কৃষ্ণ কথা হচ্ছিল, বাবা যারা শাস্ত্র পড়েন, যারা হরিবাসর করেন, মোটামুটি ঝিনাইদহ হতে অনেক হরিবাসর হয়। রায় রামানন্দ আর মহাপ্রভু যখন কৃষ্ণ কথা হচ্ছে, মহাপ্রভু এসেছে ভক্তির কাছে, মানে ভগবান কার কাছে হচ্ছে ভক্তির কাছে, তার নিজের কথা আবার শ্রবণ করার জন্য। যেমন ধরুন আপনার মহাসমুদ্র, এই সমুদ্র থেকে জল জলীয় বাষ্প হয়ে কোথায় যায়? আকাশে যায়। আকাশে যাবার মেঘ ঘনীভূত হয়ে কি হয় বাবা? আবার জলীয় বাষ্প দ্বারা, তাপ দ্বারা কি হয়? আবার সমুদ্রে পড়ে। তখন সমুদ্র হয়ে ওঠে কি? রক্তগর্ভ হয়। যদি ওই জল যদি কোনো ঝিনুকের পার পড়ে মা স্পর্শ করে কি হয়? ঝিনুকে মুক্তা হয়ে যায়। তা আপনাদের কথা রায় রামানন্দ বলে, প্রভু আমি কৃষ্ণ কথা কিছুই জানি না, ভগবান গৌর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। এই যে আমার দাদা বীণা যন্ত্র বাজাচ্ছে, বীণা কিন্তু এমনিতে বাজে না, তাই বললেন আমি দেহ বীণা যন্ত্র, প্রভু তুমি বীণাধারী। যেভাবে বাজাও আমি তেমন করে বাজি, যেভাবে বাজাও তুমি আমি তেমন করে বাজি। তাহলে ভগবান যেমন বাজাবে আমরা ঠিক তেমনই নাচবো নাকি? যেমনই কথা বলাবে। যা হোক বাবা, আমরা বৃন্দাবন মাথুর লীলা ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন পরিত্যাগ করে মা মথুরায় যাচ্ছিলেন কংসকে ধ্বংস করিবার পরে, সে লীলা আস্বাদন করবে। আজ গৌর হরি আমার দেখেন, আজ পদকর্তা অদ্যাবধি সেই লীলা করে গোরারা করে এ জগতে কোন ভাগ্যবান বা ভাগ্যবতী সেই লীলা দর্শন করিবার উপায় দেখিবা ভগবান সবসময় লীলা করেন। অদ্যাবধি সেই লীলা করে গোরারাই, জগতে কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায় না। তারাদের পারবেন যাদের গুরু কৃপা হয়েছে, যাদের জ্ঞান নয়নটা মিলিত হয়েছে, যাদের মৃত্যু চক্রের অধিকারী হয়েছে, চর্মচক্র দ্বারা দেখা যায় না। তারপর বৈষ্ণব কবি কলমে দিলেন, বলে নদিয়া গেল আমার গৌরাঙ্গ আরে নদিয়া
ডুবিল ভগবানে কি বাসকে রোষা রে তারা তারা যে ডুবে যে গেল রে ওই নদিয়ার লোক সব ডুবে যে আরে নদিয়া আরে নদিয়া লোক সবে তারা তারা ডুবে রে গেল রে ওরে মোরয়া আরে বলি তো সেই রে রে
বাবা নদী আছে অর্থ যদি কারু তার পদার্থ নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরী ডুবল ভগত সব সতের আজ নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দর বাবা সব ঘরে বলি তাই আমাদের নদিয়া ছিঁড়ে বাবা আমরা যে আসার পালা আর যাওয়ার পালা বলি না ওই তত্ত্ব কথা বলতে হয় এই নদিয়া কোথায় মা এই দেহ নদিয়া ছেড়ে আমার গৌরাঙ্গ যেদিন চলে যাবে আমি সেদিন আর এমনই ভাবে বসে থাকতে পারবো না পারবো বাবা কেবল নদিয়া ছাড়িয়া গেল ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া এসেছিল ওই নদিয়ার কথা বলে না আমার দেহ নদিয়ার কথা বলেছে এই দেহ থেকে যদি একবার সোনার গৌর চলে যায় এই যে কল্লা কংসকে ধ্বংস করবেন বলে সেই তো গৌর এসেছে এই কংস শব্দের অর্থ কি মা কংস মানে সেই দাপরের কংস না আমরা সবাই কংস কংস শব্দের অর্থ হলো ভোগ বাসনা এমন কোন জগতে মানুষ নেই যে সে ভোগ বাসনা করে না আবার 10 তলা বাড়ি হোক 10 টাকারই হোক এটা ভোগ বাসনা বললেন হে আমার এই কলিজি তোর গাড়ি বাড়ি তোর কিছুই সঙ্গে যাবে না তোর সঙ্গে যাবে একমাত্র আমার গৌর হরিতে নাম দিয়েছে কি কৃষ্ণ নাম হরি নাম এই ছাড়া যাবো কি আর সঙ্গে যাবে না তাই আমার সোনার গৌরাঙ্গ এই নদিয়া এসে আমাদের এই হরিনাম কীর্তন শিখালেন এই যে মা মহাপ্রভু কিন্তু দুটি কাজ করেছি একটা হলো বহু সঙ্গ লয়ে করে হরিনাম সংকীর্তন বহু সঙ্গ লয়ে নৃত্য করে হরিনাম সংকীর্তন করেছি যেটা আমরা নামযজ্ঞ করি আর অন্তরঙ্গ ভক্ত লয়ে হয় প্রেম রস আস্বাদন যেটা আজ এখানে এই হরিসভায় হচ্ছে এটা আইবরে সেটা রাত্রির আনন্দ হরিবল এই হরিনাম শ্রবণ করলে জীবের পুরোটি নাশ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই বললেন হে আমার কলিজি তোরা যদি ভগবানকে পেতে চাস তোদের অহংকার নিন্দা পরিত্যাগ করি তোদের মান অভিমান পরিত্যাগ করে একবার সবাই মিলে দুটি বাহু তুলে বদর ভোরে হরিবল হরিবল যদি তোরা গৌরের কৃপা পেতে চাস যদি তোরা গৌর ভগতের চরণ ধুলি পেতে চাস একবার বদন ভরে হরিবল হরিবল বলে দুটি বাহু তুলে ভরে জলে ওরে বলি হত পাপাচ্ছন্ন তোরা কি করবি জানিস তোরা একবার বদল ভরে হরি হরি বলো ও জীবিরে একবার বদন ভরে তোরা হরি
হরি হরি বল করে তোমরা পেয়েছ তোমরা পেয়েছ ওরে জনম ভালো সবাই একবার বদন ভরে গৌর হরি হরি এমন স্বাধীনে মানব জনম পেয়ে বুঝি আমাদের এমন জন এমন জনমা আর হবে না ওগো বাসানে যদি তোমরা বাসানে ভাঙো ভাঙো মাথা তবুও আমাদের এমন জন ওগো আর হবে না এ জগতে আমার গৌর ভক্ত তারা সদাই কেঁদে বলে প্রাণে গোবিন্দ গো আমাদের এমন স্বাধীন মানবে দিন জন্ম দিয়েছ আবার কিতাব জানাও দিয়েছ এই কিতাব জানা এই কিতাব জানাই জলে প্রভু গো, তোমার নামে যদি কখনো ভুলে যাই তোমার শব্দ যদি কখনো ভুলে যাই গৌরে গৌরে আমি সংসারে কৃতব জ্বালাই জ্বলে জ্বলে যদি কখনো কোনদিন তোমার ওই নাম ভুলে যাই দয়াময় তুমি তো বলেছ প্রভু নাম হইতে তোমার আমার জগতি আমার ভক্ত বড়। তোমার নাম ভুলে যায় তাতে ক্ষতি নেই প্রভু, তুমি তো বলেছো তোমার ভক্ত বড়। আমি
আমি যেন আমার ভক্তের সঙ্গ করিতে করিতে পারি গৌর হে আমি যেন তোমার ভক্তের সঙ্গ উদয়ময় করিতে আমি করিতে পারি তুমি সুখে রাখো কিবা দুঃখে রাখো প্রাণে গো প্রাণে গৌর হে আমি যেন ভক্তের সঙ্গ করিতে করিতে পারি আমার সুখে দয়াময় রে হরি বল হরি বল হরি বল আমার তুমি সুখে কি আমার তুমি সুখে দিবা ও দয়াময় দুঃখে রাখো তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি আমি আর কোনো চাই না দয়াল, তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি আমি আর কোনো ধন চাই না দয়াল, তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি তোমার নাম যেন কাঁদিতে পারি আজ নাম নিয়ে কাঁদতেন শ্রী অদ্বৈত তার জোগাড়ার হার আমার গৌর হরির সঙ্গে সঙ্গ করতেন। আজ সেই গৌর হরি আজ নদিয়া দখলে ছেড়ে চলে গেল। এমন ভক্ত সঙ্গ সাধু সঙ্গ বাজার আর মিলবে না। তাই আজ কাঁদিছে অদ্বৈত সারদ শ্রীবাদ গদাধর আরে কাঁদিছে
বাসুদেব নন্দ কাঁদে গোরারি বাকে কি বাবা সুদেব কাঁদে মুরালি বঙ্কেশ বাসুদেব নর হরি কাঁদে চলা বাসুদেব কাঁদে চরা রঘুনন্দন কাঁদে ভোলা দেল আরে বাবা আস্তে বাবা কাঁদিছে নরহরি বাসুদেব দত্ত বাবা এই যে আমরা বসে আছি জগতে যদি আমাদের মাঝখান থেকে একজন চলে যায় বাবা যদি আপন জন হয় তাহলে কি হয় বসে বসে কাঁদতে হয় আপন না হলে কিন্তু বসে বসে কাঁদে না এই যে আমরা হরিবাসরে এসেছি বাবা এই হরিবাসর জীবনে আবার হতেও পারে নাও পারে এই যে গরম ইতিপূর্বে কালকে আমাদের গ্রামে পরপর দুটো স্ট্রিক করে মারা গেছে এই যে আমার ঘর বাড়ি তার কোঠা ওমা আমরা প্রত্যেকেই কীর্তন শ্রবণ করি আমাদের কিছু সঙ্গে যাবে না হরি বল তবে কেন যাবে না এইটুকু যখন আমরা বুঝতে হলে আমাদের কি প্রয়োজন আমাদের সৎ গুরুর কাছ থেকে মন্ত্র নিতে হবে হরি বল হরি বল আমার বটবৃক্ষের গাছ কিন্তু বাড়িতে চারা দিতে হয় এটা গুরুর কাছ থেকে মন্ত্র হতে হয় ওই যে পক্ষীর উপগুরু আগে গুরুদেব তারপরে ভগবান তাই এখন শাস্ত্রী কি বললেন গুরু বড় না কৃষ্ণ বড় তোমরা বলো দেখি গুরু মোদের কানে নয়ন কৃষ্ণ কমলা গুরু বড় তোমরা বলো দেখি গুরু মদের শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে নাকি ভগবান
এই নদিয়ার মাঝে বাবা যদি শাস্ত্র বলতে হয় তাহলে লীলা হয় না মা। এই যে আমরা প্রতিটা হরিবাসের মা আমরা হরিবাসের হরিসভা করি না মা। কারা কারা হরিসভা করেন হাত তুলুন তো মা। বলেছি বলেছি। ওটা আবার কি জিনিস? হরি বল, হরি বল। ওটা আমরা কে করবো সংসার? রাধে রাধে। তাহলে আপনারা কেউ হরিবাসন করেন না মা? হ্যাঁ, করি হরিসভায় যান না? এই যে মা, আমরা গুরু বন্দনা করি, পঞ্চতত্ত্ব করি। আগে গুরুকে চিনতে হবে। আগে গুরু, তারপরে গোবিন্দ। হ্যাঁ, বাবা মা সবাইকে জিজ্ঞাসা করছি জগতে আমরা এই যে বাবারা সবাই তো আছি, বাবার তো একটু সময় কম পায় ব্যবসা বাণিজ্যে, তার মেয়েরা ভালো। রাধে রাধে। কারণ কোন গুরু বন্দনা করি আর কোন গুরুদেবকে আমাদের ভজন না করা উচিত। ও মা, এই যে পদাবলীটা পথ গেলে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু আমাদের আমরা যে প্রতিদিন স্নানটা করি মা, স্নানটা করি না মা, প্রতিদিন স্নান প্রায়শ্চিত্ত নহে শুচি নিত্য, আত্মজ্ঞান বিনা নহে শুদ্ধ চিত্ত। আত্মজ্ঞানহীনার পশু সম হয়, শাস্ত্রে বাতুরিহা জারি অনিশ্চয়। এটা আমার কথা নয়। এই যে কেন হরিবাসর দিচ্ছি, কেন হরিসভা দিচ্ছি, এ দিলে কি হবে? প্রশ্ন আসে না বাবা? এই হরিসভা দিলে কি হবে? আমরা একাদশী করি মা, স্বয়ং উত্থান পার্শ্ব মোড়া, তাহার মধ্যে ভৈম ছোড়া, পাগলার 14 পাগলিরান, এই নিয়ে কালকার, দুই ছেলে জন্মদিন, ইহাও যেন না হয় ভিন। আর আছে না? তাহাও যদি না পারিস, ভগবতী গঙ্গার খালে ডুবে মরিস। বলি না আমরা যে স্বয়ং উত্থান পার্শ্ব মোড়া, তাহার মধ্যে ভীম একাদশী, তাও যদি না পারিস তাহলে দুই ছেলের জন্মদিন অর্থাৎ রামনবমী, কিছুদিন পূর্বেই গেল রামনবমী, উপবাস ছিলেন মায়েরা। আমরা এই যে বৈশাখ মাস, এই বৈশাখ মাসটা হচ্ছে আমাদের ধর্মের প্রথম অধ্যায়। এই মাসকে বলা হয় নাকি জানেন আপনারা? মধুসূদন মাস, উলুধ্বনি মায়ের গৌর হরি বল। এই মাসে মা জগতে যদি কেউ তুলসী গাছে জল সিঞ্চন করে বলে কৃষ্ণব্রত মাস। আমি ছোট্ট একটা উপাখ্যান আপনাদের শোনাই। রাধে রাধে। এরপর আমরা বৃন্দাবনে যাবো। আমরা ছোট্ট একটু উপাখ্যান শুনি, যেহেতু আমাদের তুলসী কারণে জল দিতে হচ্ছে, প্রত্যেক বাড়িতে মায়েরা জল দিন নাকি। রাধে রাধে বলবো না, থাকবে না। রাধে রাধে। বলতেছে না বললে পরে মেনে কেমন করবো? এই তুলসী বৃক্ষে জল দান আমরা কেন করি? ওই যে বললাম না, তুলসী দর্শনে পাপ না শুনে। আমাদের কৃষ্ণ ভজনের প্রথম অধ্যায় হলে তুলসী ভজন, তুলসী সিঞ্চন, তুলসী পূজন আমরা করি না মা। তুলসী কাষ্ঠের মালা যদি আমরা কণ্ঠে ধারণ করি, কেউ সর্পে আঘাতে, কোনো বজ্রাঘাতে মৃত্যুবরণ করবে না। তবে হ্যাঁ, অনেকে যদি মরে যায়, কথা আছে। এই তুলসীকে গুরুদেবের নিকটে গিয়ে শুদ্ধিকরণ করতে হয় না। শুদ্ধিকরণ করতে হয় কি দিয়ে? পঞ্চগব্য বা পঞ্চামৃত আছে। পঞ্চগব্য কি? দধি, দুগ্ধ, ঘি, গোময়, গোচনা। এটা হচ্ছে পঞ্চগব্য। আর পঞ্চামৃত হলেন কি? দধি, দুগ্ধ, ঘি, গোময়, দধি, দুগ্ধ, ঘি, চিনি আর মধু। এটা ভগবানের নিত্য সেবার কাজে ব্যবহার। তাহলে শুদ্ধি করে যদি কেউ একবার অঙ্গে কি কণ্ঠে যদি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে, তার জন্ম মৃত্যু হবে না। জন্ম মৃত্যু হবে না। আসিতেও হবে না, যাইতেও হবে না। দিতে হবে না, যাইতে হবে না, জন্ম মৃত্যু হবে না। মৃত্যু হবে না। তাহলে তার আসিতেও হবে না, যাইতেও হবে না। এরাবি সামনে যাই, মুখে হরি হরি বলে দুবাহু তুলে দি, ওই গোলক ধামে হবে। তাহলে তো আমি মরবো না। রাধে, অবশ্যই না। কেন গলায় মালা রয়েছে? ভগবানের কথা কখনো, ভগবান কি বললেন মিঠাই মিঠাই। দেখেন, আমরা কিন্তু আসলে আমাদের যদি চৈতন্য চরিতামৃতের শ্লোক বলতে হয়, গীতার শ্লোক ব্যাখ্যা করতে হয়, লীলাটা হয় না। আমি পূর্বে বলেছি সংক্ষিপ্ত। রাধে রাধে। তাই আমরা রসে
তৃপ্তি বেদনার ভিতর দিয়ে এগিয়ে যাবো। যদি কোনো নষ্টকালীন কথা বলি বলার সুযোগ পাই বা অনেক উপাখ্যান আছে, উপাখ্যান বললে আর শুনবে না। রাধে রাধে। তাই আমরা অনুরোধ ধরে দিয়ে আমরা যাবো সেই কোথায় নবদ্বীপ ধাম। রাধে রাধে। আমরা এই মাসে আমরা কেশবব্রত করবো এবং নিরামিষ খাবো, মানে গোবিন্দ প্রসাদ খাবো। আমরা কি গোবিন্দ প্রসাদ খাবো তো, সেবা করবো তো। তাই কি বললেন, ইহার মধ্যে মানে পাগলার যুদ্ধ পাগলিরা এই নিয়ে কালকার দুই ছেলে জন্মদিন, ইহাও যেন না হয় ভিন, ইহাও যদি না পারিস ভগবতী গঙ্গার খালে ডুবে মরিস। হরিবল ইহাও যদি না পারিস, আমার নরোত্তম ঠাকুর বললেন বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। তোমরা কি করবে জানো, এই সাধুর বাজারে গিয়ে তোমরা ধরো বৈষ্ণবে চরণ চরণ ধারো। ওগো তোমরা ধার বৈষ্ণবের বৈষ্ণবের চরণ ধারো। তোমাদের কৃষ্ণ বলে কৃষ্ণ বলে এই প্রাণ কাঁদিবে। তোমরা ধর বৈষ্ণবে রাধে রাধে। শরণ ধারো। তোমরা যাও তোমাদের চরণ চরণ ধূলি। ওগো তোমরা দাও দেবা। বৈষ্ণবের চরণ বৈষ্ণবের চরণ ধূলি। আমার দাবি আমার তাপিত পরের শীতল করি। তোমরা নৌকা অগুপ্ত তোমাদের চরণ চরণ ধুলি। আমার দাবি দেবা আমি আমার দাবি দেব। ওগো শীতল করি তোমরা দাও দেবে ও বৈষ্ণব তোমাদের চরণে চরণের ধুলি। এমন দিন আর আসবে না। সকল হিংসা নিন্দা ভুলে গিয়ে এখানে কে বৈষ্ণব কে অবৈষ্ণব চেনা দায়।
তাই তোমরা সকলেই কৃপা করি তোমরা ধর্ম বৈষ্ণবী চরণ ধরো। ওগো তোমরা ধরো বৈষ্ণবে চরণ চরণ ধরো তোমাদের পাপী তোমাদের পাপী জীবন হরিবল হরিবল মুক্তি পাবে একবার তোমরা ধরো বৈষ্ণবে হরিবল হরিবল বৈষ্ণবের চরণ চরণ ধরো পরিয়াবের সাধিয়ে সাধু সাধু সঙ্গ আর আমার ভাগ্যে হয় কি না হয়। ধরো বৈষ্ণবের চরণ ধরো আমার সাধু সঙ্গ হয় কিনা ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো আমার সাধু সঙ্গ হয় কিনা ধরো বৈষ্ণবের চরণ ধরো আমার সাধু সঙ্গ হয় কিনা ওগো ধরো বৈষ্ণবে বৈষ্ণবের চরণ